পরিবর্তন হয়েছে সরকার, সারা রাজ্যের পাশাপাশি পরিবর্তন এসেছে রায়গঞ্জ পুরসভাতেও। পদত্যাগ করেছেন প্রাক্তন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, নতুন দায়িত্বে মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। তবে পালাবদল ঘটলেও রায়গঞ্জবাসীর জঞ্জাল যন্ত্রণা কমার নেই। সারা শহর মুখ ঢেকেছে জঞ্জালে। শহরের স্থানে স্থানে চোখে পড়ছে জঞ্জালের স্তূপ। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে সাফাই কর্মীরা। কাজেই সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। কবে পরিষ্কার হবে শহর জানে না কেউ। দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ পৌর প্রশাসন তথা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানাচ্ছে সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করার। তবে সাফাই কর্মীদের বেতনের দাবিকে সমর্থন করছেন সকলেই। গত কয়েকদিন ধরে যে অবস্থাটা দেখছি সেটা আমরা হতাশ হয়ে যাচ্ছি। কিরকম যে আগেও তো নোংরায় ঢেকে আছে, বেশ 2-3 বছর ধরে শহরটা একবারই নোংরায় ঢেকে যাচ্ছে বারবার। সেখানে একটা পরিবর্তন আসলো, সেই পরিবর্তন হওয়ার পরে প্রাথমিকভাবে 2-3 দিন বেশ ভালোই পরিষ্কার হলো, বা আমাদের এই যে বাড়ি টাড়ি সবার কাছ থেকে ময়লা নিচ্ছে। কিন্তু গত কয়েকদিন ধরে একটা কর্মবিরতি হয়েছে। কর্মবিরতির কারণটাও অত্যন্ত ন্যায়সঙ্গত। তারা 5 মাস 6 মাস ধরে বেতন পাচ্ছে না, যেটা পূর্ববর্তী বোর্ডের দায়ভার, সেটাও ঠিক। কিন্তু সেই জায়গায় নোংরাটা পরিষ্কার করার ক্ষেত্রটার জায়গা তো আমাদের দেখতে হবে সবাইকে। আছে তাদের সঙ্গে একটা জায়গায় আলোচনায় বসতে হবে। শুধুমাত্র আলোচনা বলতে বিগত দিনে তো আলোচনা করেছে, কিন্তু সেই জায়গায় ওরা ভরসা পাচ্ছে না। সেখানে ওদের যে একটা অর্থের প্রয়োজন, সবারই তো রুজি রোজগারে নিজের পেট চালানোর জন্য। এবার সেই যে মানুষগুলো যারা এই কাজটা দিনরাত পরিশ্রম করছে, তাদের অন্তত যদি 2 মাসেরও বেতন দিয়ে দেওয়া যায় কোনো না কোনো ভাবে। সরকার যখন বসেছে, সরকারের বিভিন্ন ফান্ড থেকে যদি এদিক ওদিক করে কোনোভাবে চালানো যায়, বা তাদেরকে যদি স্থায়ীভাবে এই সমাধানের বিষয়ে প্রশাসনিক লেভেলে যদি তাদেরকে লিখিতও কোনো কিছু দেওয়া সম্ভব হয়, তারা হয়তো বা সেই জায়গাটা মেনে নেবে। যে জঞ্জালটা কিন্তু প্রত্যেকটা জনসাধারণের অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সামনে আবার ডেঙ্গুর সম্ভাবনা আছে, যেটা বর্ষাকালে প্রতিবছর হয়ে থাকে। সেই হিসেবে জনগণের একটা বড় সমস্যা। কিন্তু নতুন সরকারের কাছে আমি নাগরিক হিসাবে একটা ছোট্ট দাবি রাখবো, যারা আন্দোলন করছে তাদের সাথে পরিস্থিতির সমস্যা সমাধানের জন্য একটি রাস্তা বের করুন। আর যারা আন্দোলন করছে তাদের একটা ন্যায্য দাবি যে আমরা বেতন পাচ্ছি না, সংসার চলছে না, কিন্তু আমি খালি কাজ করে যাবো, এটা হয় না। আমাদের সংসার রক্ষা করতে হবে, কাজও করবো, সংসার চালাবো। এই দিকটা সরকার একটু নজর দেয়। নতুন সরকার এখানে বসে একটা সোজা রাস্তা বের করুক, এটা আমি সাধারণ নাগরিক হিসেবে আমার একটু দাবি থাকছে। সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের ব্যাপারে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। তার কথায় রায়গঞ্জ পুরসভার রন্ধে রন্ধে দুর্নীতি বসে গিয়েছে। বেতন সংক্রান্ত সমস্যাও জটিল আকার ধারণ করেছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব রায়গঞ্জবাসীকে পরিচ্ছন্ন শহর ফিরিয়ে দেওয়া যায়, তাতে তিনি সচেষ্ট হবেন বলে জানালেন। দেখুন, আমরা শহরবাসীর যে পৌর পরিষেবা পাওয়ার অধিকার, সেই বিষয়ে আমরা আন্তরিক, এবং শহরবাসীর যে দাবি বা অনুরোধ, বা ধরুন শহরবাসীর যে সমস্যা, সেই সমস্যাগুলোর ব্যাপারে আমরা খুব গুরুত্ব সহকারে ভাবছি। আমি অনেকবার এর মধ্যে মিউনিসিপ্যালিটিতে গেছি। আজকেও আমি মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সাহেবের সাথে এইমাত্র কথা বলে এলাম। আমরা চেষ্টাটা, ওখানে দীর্ঘদিনের সমস্যা, গত প্রায় 6-7 মাস ধরে কর্মীরা বেতন পায়নি, যারা মাঝে মাঝে স্ট্রাইক করে দিচ্ছে, এখনো কর্মবিরতি চলছে। আর গোটা মিউনিসিপ্যালিটি জুড়ে আপনি যে জায়গায় হাত দেবেন সেখানে দুর্নীতির গন্ধ। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো তাদের যে সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করতে আরো কিছুদিন সময় লাগবে। তো এর মধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আর এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার সাথে কথা বলেছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল, তার সাথে কথা বলেছি। তো আমরা সার্বিকভাবে চেষ্টা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধানের জন্য। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন।
3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।